আমি আপনাদেরকে অনেকগুলো আমল থেকে বিশেষ 5টা আমল শিখিয়ে দিয়ে যাব। এই 5টা আমলের মাধ্যমে আমার মনে হয় আপনারা বিগত সময়ের তুলনায় এই রমজানকে অত্যন্ত ইফেক্টিভ ওয়েতে এবং প্রাণবন্তভাবে কাটাতে পারবেন এবং ক্ষমাও হাসিল করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। বেশি কথা না, যে বুঝে তারে অল্প কথাই বোঝানো যায়, যে বুঝে না, যে বুঝে তারে এক কথাই বোঝানো যায়, যে বুঝে না তারে 100 কথায়ও বোঝানো যায় না। আমরা কম কথা বলবো, আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে। কথা বলবো কম, কাজ করব বেশি। কয়টা আমল মা বোনরাও খেয়াল করবেন, কয়টা? 1। আচ্ছা, আপনারা যখন রাতের খাবার খেয়ে এসেছেন বা গিয়ে খাবেন, খাবারের শুরুতে খাবারের প্লেট আপনারা কি করেন বলেন না? ধুয়ে নেন না? ধৌত করেন। খাবারের প্লেট ধুয়ে নেওয়ার পরে খাবার খান। তাহলে খাবার খাওয়ার জন্য প্লেটকে খাবারের উপযোগী বানাতে হলে আগে প্লেটকে কি করতে হয়? জোরে বলেন, সুন্দর করে শোনেন। প্লেটটাকে খাবারের উপযোগী বানাতে হলে আগে প্লেটটাকে ধুয়ে পরিষ্কার করতে হয়। আল্লাহ তাআলার কাছ থেকে রমজান মাসে রহমত পেতে হলে, বরকত পেতে হলে, ক্ষমা পেতে হলে আগে নিজের গুনাহকে ধুয়ে মুছে নিজেকে আগে সাফ বানাতে হবে, পরিষ্কার বানাতে হবে। এখন প্লেট পরিষ্কার করি আমরা পানি দিয়ে, তারপরে যে ভীম সাবান দিয়ে, তাই না? কিন্তু আমরা আমাদেরকে পরিষ্কার বানাবো কি দিয়ে? হ্যাঁ না, নেকামল তো করবেন পরে, আগে তো নিজেকে পরিষ্কার বানাতে হবে। গুড। নিজেকে আল্লাহর ক্ষমা প্রাপ্ত বানাতে হলে আগে নিজেকে ধুয়ে মুছে সাফ করেন। আর সেটার ওয়ে কি, পদ্ধতি কি? পদ্ধতি হলো আল্লাহর দরবারে তওবা করা। সুবহানাল্লাহ। আমাদের গুনাহের পরিমাণ যত বেশি, আমার আল্লাহর দয়ার পরিমাণ তার চাইতে কম না বেশি? আমার আল্লাহর দয়ার পরিমাণ এত বেশি, রহমতকে, দয়াকে তিনি 100 টুকরা করেছেন। 100 টুকরা করে মাত্র 1 টুকরা তিনি গোটা সৃষ্টি জগতের সবাইকে ভাগ করে দিয়েছেন। আমরা সবাই মিলে, গোটা সৃষ্টি জগৎ মিলে সবাই মিলে পাইছি কয় টুকরা? আসতে বলবেন না, জুড়ে বলেন কয় টুকরা? এই 1 টুকরা দয়া মায়া পেয়ে আমাদের অবস্থা এমন, বাড়ি যাওয়ার সময় কোনো অসহায় মানুষ হাত পাতলে, ভিক্ষুক হাত পাতলে আমরা তারে খালি হাতে ফিরাই না, দিয়ে দেই। আমাদের অন্তরে দয়া আছে, মায়া আছে, কিন্তু আমরা সবাই মিলে পাইলাম কয় টুকরা? জোরে বলেন কয় টুকরা? তো 1 টুকরা যাদের কাছে আছে, তাও 1 টুকরার ফুল 1 টুকরা নয়, ভাগ করে করে যারা পেয়েছে তাদের দয়া বেশি, নাকি 99 টুকরা যার কাছে আছে সেই আল্লাহর দয়া বেশি? জোরে বলেন কার দয়া বেশি? এই জন্য হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, ইবনা আদম, হে বনি আদম শোনো, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি গফারতু লাক। তোমার গুনাহ যদি আকাশের উচ্চতায় চলে যায়, আকাশ সম পরিমাণ গুনাহ যদি করে ফেলো, বান্দারে হতাশ হয় না। কারণ তুমি যদি লজ্জিত হয়ে গুনাহের জন্য তওবা করে তুমি যদি 2 ফোঁটা চোখের পানি ফেলতে পারো, মনে রেখো আমি আকাশের উচ্চতার চাইতেও আরো বেশি পরিমাণ দয়া নিয়ে হাজির হয়ে তোমার সকল গুনাহগুলোকে মাফ করে দিব। 2 ফোঁটা চোখের পানির এত পাওয়ার। আমার মায়েরা, বোনেরা, বাবারা, ভাইয়েরা সবাই শুনেন, আমাদের চোখের পানির পাওয়ার এত বেশি, চোখের পানির এত শক্তি। দুনিয়ার 7টি মহাসাগর আছে, এই 7টা মহাসাগর দিয়ে কোনো মানুষের আমলনামায় থাকা গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করা যাবে না, কিন্তু চোখের পানির পাওয়ার এত বেশি। আপনি যদি গুনাহগার হয়েও অনুতপ্ত, লজ্জিত হয়ে তওবা করে 2 ফোঁটা চোখের পানি ছাড়তে পারেন, এই 2 ফোঁটা চোখের পানি নাকের ডগায় আসার আগে মাত্র 2 ফোঁটা চোখের পানি দিয়ে আপনার আমলনামার সকল গুনাহগুলোকে ধুয়ে মুছে সাফ করে দিয়ে আপনাকে যিনি মাসুম বানায়া দিবেন তিনি কে? রমজান মাসে আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য আপনারা তওবা ইস্তেগফারের আমলটা কখনো মিস করবেন না। দিনের বেলার একটা আমল বলি, দিনের বেলা প্রত্যেক দিন আপনারা রমজান মাসে 30 দিনের 30 দিন 70 থেকে 100 বার তওবা করবেন। এটা সহজ না কঠিন? সহজ না কঠিন? কারণ এই আমলটা করতেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমরা বলি সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম, এটা বুখারী শরীফের হাদিস, রাসূল বলছেন ওয়াল্লাহি, আল্লাহর কসম,
ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসারা মিন 70 মাররা। আল্লাহর নবী বলেছেন, আল্লাহর কসম করে বলছে, আমি নবী হওয়ার পরেও প্রত্যেকদিন রেগুলার আমি আল্লাহর কাছে 70 বারের বেশি তওবা ইস্তেগফার করি। সুবহানাল্লাহ কি বাড়ি গিয়ে বলবেন নাকি? এবার আপনারা আমাকে বলেন তো, আমার আপনার প্রিয় নবীর জীবনে কি গুনাহ আছে নাকি? সবাই বলেন গুনাহ আছে নাকি? আমার নবীর জীবনে গুনাহের কোনো দাগ নাই, গুনাহের কোনো ছিটে ফোঁটাও নাই, কিন্তু তারপরেও নবীজি ডেইলি তওবা করতেন। এই হাদিসে বলা হয়েছে 70 বারের বেশি, কিন্তু মুসলিম শরীফের হাদিস, আরেকটা হাদিস, আল্লাহর নবী বলেছেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দরবারে তওবা করো, ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআতা মাররা, কারণ আমি নবী হয়েও ডেইলি আল্লাহর কাছে 100 বার তওবা করি। আল্লাহু আকবার। এর আগের হাদিসে জানলাম 70 বারের চাইতে বেশি, এই হাদিস থেকে জানলাম 100 বার। দুইটা হাদিসের কম্বিনেশন করলে কি হয়? 70 থেকে 100 বার। জোরে বলেন, 70 থেকে। ইস্তেগফার করতেন কে? আল্লাহর নবী। কে করতেন? এখন বলেন তো, আল্লাহর নবীর জীবনে গুনাহের কোনো দাগ আছে নাকি? গুনাহের কোনো ছিটে ফুটা না থাকা সত্ত্বেও যেই নবী জন্ম থেকে নিয়ে ওফাত পর্যন্ত গোটা জীবনেই যিনি মাসুম ছিলেন, সেই মাসুম নবী মাসুম হয়েও ডেইলি যদি 70 থেকে 100 বার তওবা করেন, আমার আপনার জীবনে প্রত্যেক দিন গুনাহ আছে না নাই? তাহলে বলেন তো, নবী যদি করেন 70 থেকে 100 বার, আমাদের করা দরকার তার থেকে কম না বেশি? কিন্তু আমরা কি করি নাকি? জোরে বলেন, করি? আরে আমরা তো যে ব্যস্ত, ইস্তেগফার করার টাইম আছে নাকি? ইস্তেগফার এমন একটি লাভজনক আমল, যারা ইস্তেগফার ডেইলি করবে 70 থেকে 100 বার, এরা কয়েকটা ফায়দা পাবে। 1 নাম্বার, এদের আমলনামায় কোনো গুনাহ থাকবে না, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার ফায়দা হলো, আপনি যদি ইস্তেগফার করতে পারেন, 2 নাম্বার যে ফায়দাটা পাবেন, আপনার জীবনে কোনো অভাব অনটন থাকবে না। 3 নাম্বার ফায়দা হলো, আপনার কোনো বিপদ আপদ থাকবে না, হেফাজত করবেন কে? 4 নাম্বার ফায়দা হলো, রিজিকের কোনো অভাব থাকবে না। প্রত্যেকদিন আমাদের রিজিকের দরকার আছে না নাই? রিজিক দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। মানুষকে রিজিক দেন কে? ইস্তেগফার করেন। এক হাদিসের ভেতরে 3টা ফজিলতের কথা বলা হয়েছে। আল্লাহর নবী বলেছেন, মান লাজিমাল ইস্তেগফার, যে ব্যক্তি ইস্তেগফারের সাথে লেগে থাকবে, জাআলাল্লাহু মিন কুল্লি দিকিম মাখরাজা, আল্লাহ ওই ব্যক্তিকে সকল বিপদ আপদ সংকীর্ণতা থেকে হেফাজত করবেন। বিপদ আপদ থেকে উদ্ধার করার মালিক কে? আল্লাহর নবী বলেছেন, যারা ইস্তেগফার করবে এদের কোনো বিপদ আপদ হবে না, আল্লাহ বাঁচায়া দিবেন। এরপরে ইস্তেগফারের ফজিলত হলো, নবীজি বলেছেন, ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা, আমাদের প্রত্যেকের জীবনে টেনশন দুশ্চিন্তা কম হোক বেশি হোক আছে না নাই? আল্লাহর নবী বলেছেন, ডেইলি যারা ইস্তেগফার করবে এদের জীবনে কোনো পেরেশানি থাকবে না, টেনশন থাকবে না, দুশ্চিন্তা থাকবে না, হৃদয়টাকে প্রশান্তি দিয়ে ভরে দিবেন কে? এরপরে আল্লাহর নবী বলেছেন, ওয়া মিন হাইতু রাযাকাহু লা ইয়াহতাসিব, এই ব্যক্তি ধারণাও করবে না, কল্পনাও করবে না, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা যিনি করে দিবেন তিনি কে? আপনারা কি কথা মনোযোগ দিয়ে শুনতেছেন? এ পর্যন্ত ইস্তেগফারের কয়টা ফায়দার কথা বললাম? জোরে বলেন, কয়টা? 4টা। 1 নাম্বার, সব গুনাহ মাফ করে দিবেন কে? 2 নাম্বার, বিপদ আপদ থেকে হেফাজত করবেন কে? 3 নাম্বার, দুশ্চিন্তা দূর করে দিবেন কে? 4 নাম্বার, রিজিকের কোনো অভাব হবে না, রিজিক দিবেন কে? রিজিকের টেনশন কেন করেন? মাঝে মাঝে সফর করবেন, একটু ডানে বামে উপরে নিচে তাকাবেন, আল্লাহর অস্তিত্ব আর আল্লাহর কুদরত আপনি উপলব্ধি করতে পারবেন। দেখবেন সকালবেলা ভোরবেলা ফজরের নামাজের পরে হাঁটতে বের হবেন, দেখবেন আকাশে অনেক পাখি উড়ে। এই যে ছোট্ট পাখিটা সকালবেলা ভোরবেলা তার খাঁচা থেকে বের হয়ে গেল,
খাবারের নেশায় তার পেটটা খালি থাকে, খাবারের নেশায় সে তার খাঁচা থেকে বের হয়ে উড়াল মারলো, ডানা ঝাপটালো, ঝাপটায়া আকাশের পানে উঠতে থাকলো। সে কি জানে নাকি তার রিজিক তার জন্য কোথায় আছে? খালি পেটে যখন পাখিটা বের হলো, সন্ধ্যাবেলায় যখন বাসায় ব্যাক করে একটা পাখিও না খায়া ফিরে না। এই পাখিগুলাকে যিনি খাবার খাওয়ায়া পেট ভরায়া বাসায় ফিরাইয়া দেন, তিনি কে? এই যে সাগর মহাসাগরে এত মাছ আছে, এগুলারে খাওয়ান কে? রিজিকের টেনশন করবেন না, কারণ রিজিকের মালিক হলেন আল্লাহ। রিজিক পাবেন আল্লাহর দেওয়া তরিকা মতো চললে, নবীর দেওয়া তরিকা মতো চললে রিজিকের কোনো অভাব হবে না। কার রিজিক কখন কোনখানে কেউ সেটা জানে। আগামীকাল দুপুর বেলা আপনি ভাবছেন বাসায় ভাত খাবেন, এমনও হতে পারে কালকে দুপুর বেলা এমন বিপদ পড়বে ঢাকায় গিয়ে লাঞ্চ করা লাগতে পারে। সুতরাং রিজিকের টেনশন করবেন না, ইস্তেগফারের সাথে লেগে থাকেন। 4টা ফায়দার কথা বললাম। 1 নম্বরে আমল নামায় কোনো গুনাহ থাকবে না, মাফ করে দিবেন কে? 2 নম্বর আপনার কোনো বিপদ আপদ থাকবে না, হেফাজত করবেন কে? 3 নম্বরে সকল অশান্তি দুশ্চিন্তা দূর করে হৃদয়ে যিনি প্রশান্তি দিবেন তিনি কে? 4 নম্বর হলো আপনাকে অবিরত ধারায় অবিরাম ধারায় যিনি রিজিক দিবেন তিনি কে? আমার একটা ঘটনা এখন মনে পড়ছে, ঘটনাটা কি বলবো? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি তো আগেই বলছি আজকে আমার মুড খুব ভালো, আজকে খুব ওয়াজ হবে ইনশাআল্লাহ, কারণ উঠেছেন তো ঠিক টাইমে। আপনাদের মুড কেমন, ভালো না খারাপ? যারা মনোযোগ দিয়ে শুনতেছেন তারা বুঝতেছেন পয়েন্ট ওয়াইজ কথা হচ্ছে, তাই না? একবার ইমাম হাসান বসরি, আমার সাউন্ড আমি শুনতেছি জন্য আপনাদেরটা বুঝতেছি না। আচ্ছা একটু বাড়ায় দেন, ওইগুলা বাড়ায় দেন, এগুলা বাড়ায় দেন। ঠিক আছে ঠিক আছে, ঠিক হবে। বুঝলাম না খুলনার সাথে আমার সাউন্ডের এমন সম্পর্ক কেন? গত বছরও রেল স্টেশনে বিরাট বড় মাহফিল, এই সাউন্ডের জন্য মাহফিলটা সমস্যা হয়ে গেল। সাউন্ড কি কম কম হচ্ছে? আচ্ছা আচ্ছা, আমি বাড়ায় দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পড়েন। একটা ঘটনা বলতেছি, ঘটনা বলবো। ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন না আপনারা? ইমাম হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির কাছে একবার এক ব্যক্তি এসেছে, এসে বলতেছে, হুজুর আমাকে একটা আমল শিখায় দেন যেন প্রতিদিন করতে পারি। তিনি বললেন, রসুলের আমল নাও, ডেইলি 70 থেকে 100 বার ইস্তেগফার করো। শুনতেছেন? কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি এসেছে, এসে বলতেছে, আমার তো ফসলের মাঠে ফসল হচ্ছে না, আমল দেন। তিনি বললেন, বেশি বেশি ইস্তেগফার করো। কিছুক্ষণ পরে আরেক ব্যক্তি আসলো, বলল, আমার তো সন্তান হয় না, বিয়ে শাদী হয়েছে, একটু আমল দেন। তিনি বললেন, বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহর কাছে আগে ক্ষমা চাও, আল্লাহ সন্তান দিবে। আচ্ছা, ওনার কাছে আসলো কয়জন ব্যক্তি? জোরে বলতে হবে, কয়জন? 3 জন। এই 3 জনের সমস্যা একরকম না 3 রকম? জোরে বলেন, একরকম না 3 রকম? কিন্তু সমাধান দিচ্ছেন কয় রকম? জোরে বলেন, কয় রকম? এই 3 ব্যক্তি চলে যাওয়ার পরে উনার খাদেম ওনাকে জিজ্ঞেস করেছে, হুজুর আপনার কাছে 3 ব্যক্তি এসেছে 3 ধরনের সমস্যা নিয়ে, কিন্তু সমাধান দিচ্ছেন কয় রকম? এটা কেমন কথা? তিনি তখন বললেন, শোনো, আমি এমনি এমনি নিজে থেকেই আমল তাদেরকে শিখায় দেই নাই। তুমি কি সূরা নূহ এর 10 থেকে 12 নম্বর আয়াতটা পড়ো নাই? নূহ নবী তার উম্মতকে বলেছিলেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া يمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। তিনি বললেন, নূহ আলাইহিস সালাম তার উম্মতকে বলেছিলেন, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি মাফ করে দিবেন, আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন, তোমাদের ফসলের মাঠে ফসল বাড়ায় দিবেন, সম্পদ বাড়ায় দিবেন, সন্তান সন্ততিতেও বরকত দিবেন, জীবনের কোনো দিকে কমতি হবে না। ইস্তেগফার করলে গোটা জীবনের সকল সমস্যা দূর করে দিয়ে জীবনটাকে যিনি বরকত দিয়ে ভরে দিবেন তিনি কে? তিনি বললেন, এই জন্য আমি আমলটা শিখিয়ে দিয়েছি। আরেক ব্যক্তি, ওই যে বলছিলাম না
ইস্তেগফারের একটা ফায়দা হচ্ছে আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচান। এক বুজুর্গ ব্যক্তি একবার গাড়িতে উঠছেন, শুনতেছেন আপনারা, এগুলো শিক্ষণীয় ঘটনা। এক বুজুর্গ ব্যক্তি গাড়িতে উঠছেন, উনার পাশের সিটে এক প্যাসেঞ্জার বসেছে। এই প্যাসেঞ্জার খেয়াল করে দেখলো এই হুজুর, এই বুজুর্গ ব্যক্তি কিছুক্ষণ পর পর খালি পরে আস্তাগফিরুল্লাহ 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 বলেন, আস্তাগফিরুল্লাহ। এই ব্যক্তি জিজ্ঞেস করলো, আচ্ছা মুহতারাম, আপনি কিছুক্ষণ পর পর খালি ইস্তেগফার পড়েন কেন, আস্তাগফিরুল্লাহ পড়েন কেন? আল্লাহর এই বান্দা তিনি বাংলা ভাষায় জবাব দিলেন না, তিনি সূরা আনফালের ওই আয়াত তেলাওয়াত করে তাকে জবাব দিলেন, ওয়া মা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ইস্তেগফাররত কোন বান্দাকে আল্লাহ তাআলা আযাব গজব বা বিপদে ফেলেন না। এই যুবক ছেলেরা ওই কোনার এদিকে শোনো, ঢাকায় যাও না, গাড়িতে উঠে অ্যাক্সিডেন্ট করে গাড়ি উল্টায়া পড়ে যাও, আমল শিখে যাও। এখন এই ব্যক্তি বলল, হুজুর বুঝলাম আল্লাহ আযাব গজব দেন না, কিন্তু এই আমলটা আপনি সবসময় করেন নাকি? হ্যাঁ। তিনি বললেন, পৃথিবীর সব জায়গাটাই রিস্কি। দেখো বাবা, আমি আর তুমি এখন গাড়িতে আছি, এই গাড়ি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। আমি গাড়িতে বসেও উঠার সময় তো গাড়িতে উঠার দোয়া পড়েছি, যানবাহনে উঠার দোয়া আছে না, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তিনি বললেন, দোয়া পড়ে তো উঠছি, কিন্তু এরপরেও যাব কয়েক ঘন্টা সময় গাড়িতে বসে আছি, হুদাই বসে থাকবো কেন, ইস্তেগফার করি। কারণ আল্লাহ তাআলা তো কোরআনে বলেছেন, ইস্তেগফার করে এমন ব্যক্তিকে আল্লাহ তাআলা আযাব গজব শাস্তি দিবেন না, বিপদ দিবেন না। ইস্তেগফার এই জন্য করছি, আল্লাহ যেন গাড়িতে থাকা অবস্থায় আমারে কোনো বিপদ না দেন। সুবহানাল্লাহ পড়বেন না? নবীজি তো ডেইলি 70 থেকে 100 বার তওবা ইস্তেগফার এমনি এমনি করতেন না, ডেইলি 70 থেকে 100 বার ইস্তেগফার করবেন, কোনো বিপদ হবে না, রিজিকের জন্য কোনো টেনশন করতে হবে না, জীবনে কোনো অভাব হবে না, আপনার জীবন বরকত দিয়ে ভরে দিবেন কে? আর ইস্তেগফারের প্রথম ফায়দাটাই হলো, ইস্তেগফার করলে জীবনের সব গুনাহ মাফ করবেন কে? তাহলে রমজান মাস তো এসেছে ক্ষমার মাস হিসাবে, আমরা রমজান মাসে নিজেদেরকে ক্ষমাপ্রাপ্ত বানাতে পারবো ইনশাআল্লাহ। আমরা ডেইলি একটা আমল মিস করব না, রমজান মাসে দৈনিক একটা আমল ভুলেও মিস করব না। বলেন তো সেই আমলটার নাম কি? আরো আস্তে বলেন, সেই আমলটার নাম কি? ইস্তেগফার। প্রতিদিন কতবার করবেন? 70 থেকে করবেন তো ইনশাআল্লাহ। আমি বলছিলাম রমজানের দিনে রাতের 5টা আমল বলে যাব, বলছি কয়টা? একটা। 2 নাম্বার আমল, রমজান মাস হলো দোয়া কবুলের মাস। এই মাসে দোয়া কবুল করবেন কে? রমজান মাস ছাড়াও দোয়া কবুল হয়, কিন্তু শুনে রাখেন, ওই যে কিছু ছাত্ররা আছে না, পরীক্ষার সময় বলে, স্যার প্রশ্ন তো অনেক আছে, একটু পার্সেন্টেজ বলেন কোনটা আসার সম্ভাবনা বেশি। স্যার বলেন, শুনো এখানে 100টা প্রশ্ন আছে, এই 20টা পড়ো, কাজ হয়ে যাবে। হয় কি হয় না? তো দিনে রাতে দোয়া করলে তো দোয়া যে কোনো টাইমে করতে পারবেন, কিন্তু শুনেন আপনাদেরকে একটা সাজেশন দিয়ে যাই, এমন 8টা সময় আছে রমজান মাসে, 8টা সময় দোয়া কবুল করলে 100% গ্যারেন্টি একটা দোয়া আল্লাহ ফিরাবেন না। সুবহানাল্লাহ। কয়টা সময়? পারলে এগুলা লিখে নিয়ে যান, মানুষকে এগুলো আগামীকাল থেকে বলবেন, আপনারাও দাওয়াতি কাজ করবেন। রমজান মাসে দৈনিক এই 8টা সময়ে দোয়া করতে ভুলবেন না। কয়টা সময়? 8টা সময়। 1 নাম্বার, মা বাইনাল আযানি ওয়াল ইকামা, প্রত্যেকদিন নামাজের জন্য আজান হয় কয়বার? এই যে আজান দেওয়ার পরে মসজিদে মুয়াজ্জিন সাহেব নামাজে জামাতের টাইমে ইকামত দেন, আজান আর ইকামতে এই যে মাঝখানে 15 মিনিট 20 মিনিট সময় থাকে, ওই টাইমে যুবকরা ফেসবুক চালায়, মুরব্বীরা পাশে থাকা মুরব্বীর সাথে গল্প করে, আর মা বোনরা দেখা যায় আজান হওয়ার পরে ইকামত পর্যন্ত তারাও তাদের থালা বাসন ঘষতেই থাকে। আরে বরকতের সময়টা তারা বুঝে না। শুনেন, আল্লাহর নবী বলেছেন, লা ইউরাদ্দু দুআউ বাইনাল আযানি ওয়াল ইকামা, আজান ইকামতের মাঝখানের এই যে কয়েক মিনিট সময় আছে, এই সময়ে বান্দা যে দোয়া করবে আল্লাহ এই দোয়া ফিরায়া দিবেন না। 1 নাম্বার সাজেশন পাইছেন না? কোন টাইমে দোয়া করবেন? আজান আর ইকামতের। কি কি আপনারা করবেন তো করবেন? কারা কারা করবেন না হাত তুলেন।
হয় দেখেন কয়েকজন পাওয়া গেছে আল্লাহর কুতুব, কি মনোযোগ আছে দেখেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওনারা না বুঝে হাত তুলছে। আমরা তো কেউ ভুল করলে হাসি, আল্লাহ হাসেন না, আল্লাহ ঠাট্টা করেন না, আল্লাহ মানুষের বাহিরের টানেন না ভিতরের টানেন। সুবহানাল্লাহ। উনি না বুঝে তুলছেন, অসুবিধা নাই, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তাহলে রমজান মাসে 8টা সময় দোয়া করতে ভুলে যাবেন না। 1 নাম্বার হলো কোন সময়? আযান একামতের মাঝখানের সময় দোয়া করলে এই দোয়া কবুল করবেন কে? মা বোনরা কি শুনতেছে নাকি? 2 নাম্বার দুবুরা কুল্লি সালাতিন মাকতুবাহ, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজ যখন আদায় করবেন নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন। নামাজের সময় আল্লাহর কাছে দোয়া করবেন, কারণ এই টাইমে আপনি আল্লাহর ইবাদত করছেন, সাজদা দিচ্ছেন, আল্লাহ তাআলাকে খুশি করছেন। এই সময় দোয়া করলে দোয়া কবুল করবেন কে? 3 নাম্বার, নামাজে যখন সাজদায় যাবেন তখন দোয়া করবেন। আমার দেশে বেশিরভাগ মুসল্লি হলো সাজদায় গেলে কিছু কিছু মানুষের নামাজ এত নামাজ না, মনে হয় ফিজিক্যাল এক্সারসাইজ, ঠিক না? এরকম করবেন না। রুকু এবং সাজদার মধ্যে ধীর স্থিরতার সাথে রুকু সাজদা দিবেন। আমি বলছিলাম রমজান মাসে যে 8টা সময় দোয়া কবুল করলে দোয়া আপনার কবুল হবে। 3 নাম্বার, যখন আপনি নামাজে সাজদায় যাবেন তখন আপনি দোয়া করবেন, কারণ আল্লাহর নবী বলেছেন আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী বলেছেন বান্দা যখন সাজদায় দেয় তখন সে আল্লাহর এত বেশি নিকটবর্তী হয়ে যায়, তখন আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দাই থাকে না। এজন্য নবীজি বলেছেন ফাআকসিরু ফীহি দুআ, এই সাজদার টাইমে দোয়া করো। কিন্তু বাঙালি মুসলমান হলো এমন সাজদা কত দ্রুত মারবে চিন্তা করে। একটা নিরীহ আমল, দেখেন আমি কি শব্দ চয়ন করলাম, নিরীহ আমল, যে আমলটা কেউই করে না, এই আমলটা আজকে থেকে আপনারা করার চেষ্টা করবেন। আল্লাহ নবী সাজদার মধ্যে একটা দোয়া নিয়মিত পড়তেন, যেটা আমরা অনেকেই জানি না, হয়তো কেউ কেউ জানেন। এই দোয়াটা মুখস্থ করবেন, এটা পড়বেন আল্লাহ নবী সাজদার মধ্যে। সুবহান রাব্বিয়াল আলা, এই তাসবিহগুলো তো আপনারা 3 বার জপেন বা আরো বেশিও জপা যায়। এগুলো পড়ার পরে এই দোয়াটা করতে ভুলবেন না। আল্লাহ নবী এই দোয়াটা সাজদায় করতেন। আল্লাহুম্মা গফিরলি যানবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। একবার আমার সাথে বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাদের স্মৃতি বোটে ধারণ করার ক্ষমতা দেন। বলেন আমিন। বলেন আল্লাহুম্মা গফিরলি, একটু ঠোঁটটাকে খুলে দিয়ে মনটা বড় করে বলেন আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। এত সুন্দর দোয়া যদি আপনি বুঝতেন নামাজের মধ্যে শুধু চোখের পানি ঝরতো। মাঝে মাঝে আমরা বা অনেক আলেমরা সাজদায় কাঁদে, পাবলিক বুঝে না হুজুর কেন কাঁদে। আপনি যদি বুঝতেন তাহলে আপনিও কাঁদতেন। কি সুন্দর দোয়া, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু, হে আল্লাহ আমার সকল গুনাহ তুমি মাফ করে দাও। দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু, প্রথম থেকে শেষ পর্যন্ত গোপন প্রকাশ্য ছোট বড় যত গুনাহ করেছি আল্লাহ সব গুনাহ মাফ করো। এই দোয়াটা আমি পড়তেছি কোন সময়? ওই সময় পড়তেছি যখন আমি আমার কপাল আর নাকটাকে একেবারে মাটির সাথে লাগায়া দিয়া আমি যখন আল্লাহর কুদরতি চরণে আমার মাথাটা ঠেকায় দিয়া বলতেছি আল্লাহ, তখন বলেন আরে আমার বান্দাটা সে তার মাথা নত করে দিয়ে কপাল আর নাক আমার চরণে ঠেকায়া সে আমাকে গুলামের মতো ভিক্ষুকের মতো বলতেছে আমারে ক্ষমা করে দাও। আমি কি তারে ক্ষমা না করে পারি নাকি? আল্লাহ তখন বান্দার সব গুনাহগুলো মাফ করে দেন। দোয়া কবুলের কয়টা সময়ের কথা বলতেছি, মনোযোগ আছে না গেছে? 1 নম্বর কি বলছিলাম? আযান ইকামতের। 2 নম্বর 5 ওয়াক্ত নামাজের টাইমে। 3 নম্বর নামাজের সাজদার ভিতরে। 4 নম্বর 1/3 রাত অতিবাহিত হয়ে গেলে শেষ রাতে একটু আল্লাহরে ডাকবেন। এই যে এখন রাত হয়ে গেল, বলেন তো মানুষের বাড়ির দরজা এখন বন্ধ না খোলা? জোরে বলেন বন্ধ না খোলা? রাতের বেলা সকল মানুষের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু যার রহমতের দুয়ার খোলা থাকে তিনি কে? শেষ রাতে আল্লাহকে সাজদা দিবেন।
তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, ওই টাইমে দোয়া কবুল হয়। এরপরে 5 নাম্বার, রমজান মাসে আমরা মোট জুমা পাবো 4টা। জুমার দিন পাবো কয়টা? জোরে বলেন কয়টা? জুমার দিনে অনেকে আছে আজান হওয়ার পরে ইমাম সাহেব খুতবা আরম্ভ করে, তাও নামাজে যায় না। হুজুর যখন আল্লাহু আকবার বলবেন তার 2 মিনিট আগে যায়, কপাল পোড়া। সে বরকতময় সময় কোনটা সেটাও জানে না। আল্লাহ নবী বলেছেন, জুমার দিনে যখন খতিব সাহেব মিম্বরে আরোহণ করবেন তখন থেকে নিয়ে নামাজ পর্যন্ত এই টাইম গুলোতেও দোয়া কবুল করেন কে? এই সময়ে আমরা দোয়া করব। নাম্বার 6 নাম্বার হলো জুমার দিনে আসরের পর থেকে নিয়ে সূর্যাস্তের আগ পর্যন্ত এই সময়ে দোয়া করলে দোয়া কবুল করবেন কে? 7 নাম্বার, রমজান মাসে আমরা ভোর রাতে আমরা সাহারি খাওয়ার পরে সারাটা দিন রোজা রাখার পরে ইফতারের আগ মুহূর্তে, আর ইফতারের আগ মুহূর্তে খেজুর, পানি, শরবত, ছোলা, পেঁয়াজু, বেগুন, নানা রকমের মিষ্টান্ন, হরেক রকমের ইফতার সামনে নিয়ে বসা। আল্লাহর বান্দা সারাদিন খাইলো না, ঠোঁট মুখ শুকিয়ে গিয়েছে, পিপাসার্ত, ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত, ক্ষুধার্ত, সামনে খাবার আছে কিন্তু খাবারটা খায় না কার ভয়ে? আসতে বলবেন না, জোরে বলেন কার ভয়ে? ইফতারটা সামনে নিয়ে অনেকে, যুবকদের কথা আমি বলি, যুবকরা ফেসবুক চালায়, একটু মেসেঞ্জারে চেক করে কেউ টেক্সট করলো কিনা, একটু হোয়াটসঅ্যাপে যায়, কেউ বা আবার প্রথম রমজানের কথা বলে দিয়ে যায়, কেউ বা আবার প্রথম রমজানের ইফতার সামনে নিয়ে বলবে আলহামদুলিল্লাহ প্রথম ইফতারের সেলফি। কি বলেন, আছে না? আমার দেশে কিছু আলহামদুলিল্লাহ পার্টি আছে, দেখবেন ওই যে তারাবি আসতেছে, প্রথম তারাবিতে মসজিদের সামনে গিয়ে ছবি তুলবে, আলহামদুলিল্লাহ প্রথম তারাবিতে হাজির। নামাজ পড়ে আরেকটা সেলফি নিবে, আলহামদুলিল্লাহ প্রথম তারাবি ডান। ডান কি হয়েছে? ডান, যুবকদের ভাষা এগুলা। তারপর সাহারি সামনে নিয়া আলহামদুলিল্লাহ প্রথম সাহারি ডান। তারপরে সারাদিন না খায়া ক্ষুধার্ত অবস্থায় এই ক্লান্ত শরীর নিয়ে রমজান মাসে দেখা যায় ইফতারের আগ মুহূর্তে মোবাইল নিয়ে রেডি, ইফতারটা খাই আলহামদুলিল্লাহ প্রথম ইফতার ডান। বুঝে না কোন সময় দোয়া কবুল হয়। এই যে বান্দা সারাটা দিন রোজা রাখলো, ইফতার সামনে আছে, ইফতার খায় না, বান্দা ভয় করছে কারে? আরো জোরে বলেন কারে? যখন বান্দা ইফতার সামনে নিয়ে হাত তুলেছে, আল্লাহ তুমি দেখো আমি তোমার গোলাম, সারাটা দিন না খায়া আছে, রোজা রেখেছে, আমার সামনে খাবার আছে আমি খাই না, ইফতারটা সামনে নিয়ে আল্লাহ তোমার দরবারে হাত তুললাম, আমাকে ক্ষমা করো। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলেন, দেখ আমার ফেরেশতা, আমার বান্দার সামনে খাবার আছে, খায় না, আমার বান্দা কতটা আনুগত্য করে আমার, সে আমার দরবারে ইফতার সামনে নিয়ে হাত তুলেছে, আমি কি আমার বান্দাকে ফিরায় দেব নাকি? ফেরেশতা সাক্ষী থাকো, আমার বান্দার সব গুনাহ আমি এখন মাফ করে দিলাম। তাহলে রমজান মাসে আমরা রোজা পাবো 29 বা 30টা। বলেন তো কোন একটা ইফতারের আগে কি আমাদের দোয়া মিস হবে নাকি? যারা বাড়িতে ইফতার করেন, বউ বাচ্চাকে সামনে নিয়ে 20 মিনিট আগে বসবেন, সবাই একটু ইস্তেগফার করবেন, দুরূদ পড়বেন, তারপরে বউ বাচ্চা নিয়ে হাত তুলবেন, দোয়া করবেন, আর লিস্ট করবেন আল্লাহর কাছে কি কি চাইবেন সব বলেন। ওই সময় দোয়া যিনি ফিরাইয়া দেন না, জোরে বলেন তিনি কে? আল্লাহ। 8 নাম্বারটা বাকি আছে, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের আজকে। 8 নাম্বার হলো লাইলাতুল কদর। এই রাতের দোয়াও আল্লাহ ফিরাইয়া দেন না। আল্লাহর নবী এই রাতে একটা দোয়া করতেন, কদরের রাতে তো আপনাদের এলাকায় আমি আসবো না, দেখাও হবে না, আগে থেকে আমলটা শিখায়া যায়। আল্লাহর নবীকে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা জিজ্ঞেস করলেন, আমি যদি লাইলাতুল কদর পাই কোন দোয়াটা বেশি বেশি পড়ব? নবীজি বলে দিলেন, তুমি এই দোয়াটা পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। আপনারা আমার সাথে বলেন আল্লাহুম্মা, সবাই বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন। কঠিন লাগে নাকি? ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। গুগলে সার্চ করবেন, পেয়ে যাবেন, এই দোয়াটা মুখস্থ করবেন, এত সুন্দর দোয়া। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন, হে আল্লাহ নিশ্চয়ই তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে ভালোবাসো, ফাআফু আন্নী, সুতরাং আমাকে তুমি ক্ষমা করো। রাসূল বলেছেন লাইলাতুল কদর যদি কেউ পায় আর কদরের রাতে যদি সে দোয়া করে, তার দোয়া যিনি ফিরায়া দেন না তিনি কে?
রমজান মাসে আপনি কাজে লাগানোর জন্য 2 নম্বর আমল বলছি, বেশি বেশি দোয়া করা। বিশেষ করে কয়টা টাইম মিস করবেন না? আরো জোরে কয়টা? সবাই বলেন, আবার বলেন কয়টা? দেখি এখানে কনসেন্ট্রেট শ্রোতা কে আছেন, একদম মুখস্থ করে ফেলছে। 1 নাম্বার আযান একামতের মাঝখানে, 2 5 ওয়াক্ত নামাজে, 3 সিজদার ভেতরে, 4 শেষ রাতে তাহাজ্জুদে, 5 জুমার দিনে খতিব সাহেব বসলে তখন থেকে নামাজ পর্যন্ত, 6 জুমার দিনে আসর থেকে ইফতার পর্যন্ত, 7 ইফতারের আগে, 8 ফুল তোলার কথা আমার মনে থাকবে, মনে থাকবে। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। এইটাকে বলে মাহফিল, যে শ্রোতা মুখস্থ করে ফেলে। আপনাদের এলাকার মানুষ খুব মেধাবী, আলহামদুলিল্লাহ। মেধাবী যে এটা প্রমাণই পাওয়া যায় ডাক্তার মিজান ভাইকে দিয়ে, ঠিক না? কত ভালো চিকিৎসক, সামনাসামনি তো প্রশংসা করলাম না। আর আরেকটা বিষয় আছে, আল্লাহর বান্দাকে 5-6 বছর ধরে একরকমই দেখি, বয়স কমেও না বাড়েও না। কি বলেন ফুলতোলার মানুষ, আমি কি ভুল বলেছি? আল্লাহ এই চেহারায় নূর বরকত আরো বাড়ায় দেন, শরীরটাকে আল্লাহ এভাবে সুস্থ রাখেন, নেক হায়াত দান করেন। মিজান ভাইয়ের বাচ্চাদেরকে আমিও খুব আদর করি, আল্লাহ সন্তানগুলোকে দ্বীনের জন্য কবুল করে নেন। আপনি আবার রাগ করেন না, হুজুর আমার জন্য দোয়া করলো না। আপনারাও রাগ করেন না, হুজুর খালি একা মিজান ভাইয়ের জন্য দোয়া করলো। এখন কথা তো আরেকটা মনে পড়ে গেছে, এটা বলতেই হবে, বলবো। এই যে আপনারা ভাবলেন হুজুর একজনের জন্য দোয়া করলো, আর মা বোনরা তো বলতেছে আমরা বঞ্চিত, হুজুর কোনো দোয়াই দিল না। দেখুন, আমার আপনার চিন্তা চেতনা যেমন সংকীর্ণ, ইসলাম কিন্তু ততটা সংকীর্ণ নয়। আল্লাহ রসুল বলেছেন, তুমি তোমার কোন মুসলমান ভাইয়ের জন্য দোয়া করো, ফেরেশতা তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আপনি যখন দোয়া করবেন, এই যে আমি বললাম আল্লাহ মিজান ভাইয়ের সন্তানদের নেক হায়াত বাড়ায় দাও, ফেরেশতা তখন বলে আল্লাহ মিজান ভাইয়ের সন্তানের নেক হায়াত বাড়াইও পরে, হাসিবুর রহমানের থাকলে তার সন্তানদের নেক হায়াত বাড়াই দিও আগে। কারণ হচ্ছে আপনি যখন দোয়া করবেন, ফেরেশতা তখন বলে আল্লাহ যে ব্যক্তি দোয়া করেছে তার জন্য এই দোয়াটা কবুল করেন আগে, যার জন্য করছে তারটা কবুল করেন পরে। তাহলে মিজান ভাই আমাদের চেয়ে পিছিয়ে, আমরা আপনার থেকে এগিয়ে, কারণ আমরা দোয়া করছি আগে এইটা কবুল হবে। কার জন্য? আমাদের জন্য। আগে উনি খুশি ছিল, কিন্তু এখন হাদিস শুনে বুঝছে এগিয়ে আছে উনি না আমরা। জোরে বলেন, উনি না আমরা। একটা না আলোচনা করলে তো মজা লাগে না, এই জন্য মাঝে মাঝে একটু সুন্দরভাবে একটু আপনাদেরকে মজা দেওয়ারও চেষ্টা করলাম। শুধু মজা না, এই মজায় শিক্ষাও আল্লাহ বুঝার তৌফিক দেন। আচ্ছা, আমি কি আলোচনা শেষের দিকে নিয়ে যাব না এখনই মোনাজাত দিব? তো কয়টা আমলের কথা বলছিলাম রমজানে? দেখি 1 নাম্বার, দিনে আমলটা মিস করবেন না। কি করবেন? ইস্তেগফার। কত থেকে কতবার? 2 নাম্বার, দোয়া করতে ভুলবেন না। কয়টা সময়? আরো জোরে। 3 নম্বর, জানি না এই বছর রমজান মাসে বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা, আইপিএল বা অন্যান্য ক্রিকেট খেলা, ফুটবল খেলা আছে কিনা। যুবকরা রাত জেগে খেলা দেখে, আমি আমার ভাইদেরকে বলবো আল্লাহর প্রিয় বান্দারা রাত জেগে খেলা দেখে না, আল্লাহর প্রিয় বান্দারা রাত জেগে ফেসবুক চালায়া ইন্টারনেটে পড়ে থাকে না, আল্লাহর প্রিয় বান্দারা রাত জেগে আড্ডা দেয় না। তাহলে আল্লাহর প্রিয় বান্দারা কি করে? আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ তাআলা বলছেন, রহমানের বান্দা হলো তারা, আল্লাহর প্রিয় বান্দা হলো তারা, জান্নাতি মুমিন হলো তারা, শেষ রাতে আড্ডা দিয়ে তামাশা করে ফেসবুক চালায়া রাত কাটায় না যারা, বরং শেষ রাতে আল্লাহকে রুকু আর সাজদা দিয়ে তাহাজ্জুদে রাত কাটায় যারা, আল্লাহর সবচাইতে প্রিয় বান্দা হলো তারা। আমরা আল্লাহর প্রিয় বান্দা হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহর প্রিয় বান্দা যদি হতে চান, তাহলে রাতের বেলা তাহাজ্জুদের নামাজকে আপনার আমল বানিয়ে নেন। আল্লাহর নবী বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইল, রাতের নামাজকে তোমরা তোমাদের জন্য আবশ্যক বানিয়ে নাও।
কারণ হলো ফাইন্নাহু দাবুস সালিহিনা ক্বাবলাকুম, এটা তোমাদের পূর্ববর্তী সকল নেককার বান্দাদের আমল। ওয়া হুয়া কুরবাতুন ইলা রাব্বিকুম, এটা তোমাদেরকে তোমাদের রবের একেবারে নিকটবর্তী বান্দায় পরিণত করে দিবে। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, পারেন না আপনারা? এটা তো পারার কথা। আমি 2019 সালে আকিজের মাহফিলে আপনাদেরকে শোনাইছিলাম না, ভুলে গেলেন কেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। বলেন আল্লাহু আকবার। তাহাজ্জুদ মিস করবেন না, কারণ ওই টাইমগুলোতে আল্লাহ তাআলা বান্দাদের কাছাকাছি আসেন, বান্দাদেরকে ডাকেন, বান্দা যা চায় আল্লাহ তখন বান্দাকে তা দিয়ে দেন। সুবহানাল্লাহ। 4 নাম্বার, এই রমজান মাস হলো কুরআন নাজিলের মাস। রমজান কিসের মাস? আরো জোরে বলেন, কিসের মাস? কুরআন নাজিলের মাস। কুরআন নাজিলের মাসে আমি কুরআন পড়বো না, এমনটা কি হতে পারে? অবশ্যই না। এজন্য রমজান মাসে সবাই অন্তত একবার পুরা কুরআন শেষ করার চেষ্টা করবেন। এখন পুরা কুরআন দেখলেই অনেকের ভয় লাগে, কই হুজুর এত বড় এটা কেমনে পড়বো? একটা ফর্মুলা দেই, চমৎকার একটা কৌশল শিখায় দেই। এই কোরআনে কত পারা আছে? সবাই বলেন। এক পারায় আছে 20 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 5 ওয়াক্ত নামাজের মধ্যে রমজান মাসে মাগরিবের নামাজের পরে, ইফতারের পরে একটু টায়ার্ড লাগে না? শুধু মাগরিবের নামাজের পরে তিলাওয়াতটা একটু বিরতি দিয়ে বাকি থাকলো কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। যদি প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে আপনি যদি মাত্র 5 পাতা পড়েন, 5 পেজ, অনলি 5 পেজ, 5 পৃষ্ঠা পড়তে বেশি সময় লাগবে না। তাহলে 4 5 কত? 20। তাইলে ডেইলি কি এক পারা শেষ না? এইভাবে 30 দিনে 30 পারা কোরআন পড়ার কৌশল শিখাই দিলাম, আলহামদুলিল্লাহ। এবার আসেন, তুতা পাখির মতো কোরআন পড়লে কি হবে? হবে না। আমি আপনাদেরকে আরো একটা কৌশল আজকে শিখাই দেয়া যাই। কোরআনের বাংলা অনুবাদ করা, ট্রান্সলেট এবং তর্জমা এবং ব্যাখ্যা সহ এক সেট তাফসীর আপনাদের বাড়িতে কিনে রাখবেন। বাজারে এখন অনেকগুলা তাফসীর বাংলা অনুবাদ করা পাওয়া যায়, যেমন তাফসীর ইবনে কাসির, তাফসীর মাআরিফুল কোরআন, তাফসীরে জালালাইন, তাফসীর ফি জিলালিল কোরআন, তাফহিমুল কোরআন, এগুলো বাংলা পাওয়া যায়। যে কোনো এক সেট কিনবেন, কিনে ঘরে রাখবেন। এদিকে তাকান, অনেক ছেলেরা খুলনা ইউনিভার্সিটিতে পড়ো, শিখে যাও, 4 বছরের অনার্স। সরকার সিলেবাসে কোরআন দেনে তো কি হয়েছে? তোমার সরকার তুমি। দেখো কিভাবে শেষ করা যায়। প্রতিদিন ফজরের নামাজের পরে 5 আয়াত, যখন নামাজ পড়ে আসলা 5 আয়াত অর্থ ব্যাখ্যা সহ পড়ো, 15-20 মিনিট লাগবে। আমি ক্যালকুলেটর থেকে হিসাব করে বলতেছি, কোরআনে 6000-এর বেশি আয়াত আছে। কেউ যদি ডেইলি 5 আয়াত করে অর্থ ব্যাখ্যা সহ পড়ে, 4 বছরে অনার্স শেষ হওয়ার পাশাপাশি তার পুরা কোরআনের একবার তাফসীর পড়াও শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ। পরিকল্পনা নাই, আমাদের পরিকল্পনা নাই, এজন্য কাজ হয় না। আচ্ছা, কেউ যদি 5-এর জায়গায় এখন 10 আয়াত করে, তাইলে কি হবে? কয় বছর? মাস্টার্স করতেছে, মাস্টার্সই উঠছে, ছেলেটা এখনো শেষ করে নাই, শিখাই দিয়া গেলাম 10 আয়াত করে পড়ো, 2 বছরে মাস্টার্সও শেষ, কোরআন পড়াও। আমরা যারা ব্যবসায়ী আছি বা অন্যরা আছি, আমরাও এই ফর্মুলা গ্রহণ করি। 5 আয়াত করে পড়লে কত বছর? 4 বছর। 10 আয়াত করে পড়লে 20 করে পড়েন, কত বছর? কত বছর? আমাকে কিছু ছেলেরা বলে, হুজুর আমি কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছি, আমি কি দিনের দায়ী হতে পারবো? কেন হতে পারবা না? ডেইলি 20 আয়াত করে পড়ো, 1 বছরে তোমার পুরা কোরআন পড়া শেষ হয়ে যাবে। আল্লাহু আকবার। 20-এর জায়গায় 40 করেন, কত? 40-এর জায়গায় 80 করেন, 160 করেন, 1.5 মাস। 160 বেশি হয়ে যাবে। আমি 5 থেকে 20 পর্যন্ত থাকি। 5 আয়াত করে পড়লে কত?
4 বছর 10 আয়াত করে পড়লে 20 আয়াত করে পড়লে আপনাদের জন্য সিলেবাস হলো 3টা, হয় 5 নইলে 10 নইলে 20, যে কোনো একটা সিলেক্ট করেন। সিদ্ধান্ত আপনার। নাও ডিসিশন ইজ ইউর। সিদ্ধান্ত কার? 5 আয়াত 10 আয়াত 20 আয়াত পড়বেন তো গেল আমাদের 4 নাম্বার আমল। 5 নাম্বার আমল হলো রমজান মাসে তারাবিহের নামাজ মিস দিবেন না। তবে তারাবির আগে 5 ওয়াক্ত নামাজ ঠিক রেখেন। অনেকে আছে রমজান মাসে রোজা রাখে কিন্তু নামাজে যায় না, এরকম মুসলমান আপনাদের ফুলতলায় নাই? আছে মানে অনেক বেশি আছে। এখন রমজান মাসে রোজা রেখে কয়টা ফরজ আদায় করলো? একটার 5 ওয়াক্ত নামাজ 5 বারে কয়টা ফরজ বাদ দিল? হিসাব করলে সে লাভে আছে না লসে আছে? জোরে বলেন, লাভে না লসে? বিরাট লসে আছে। 5 ওয়াক্ত নামাজ মিস করবেন না, পাশাপাশি তারাবির নামাজ মিস করবেন না। তবে তারাবির নামাজ পড়তে গিয়ে আবার তারাবির নামে তাড়াতাড়ি করে তামাশাও করবেন না, হক আদায় করে পড়বেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা কাইয়িমান লিয়ুনযিরা বা'সান শাদীদান মিন লাদুনহু ওয়া ইউবাশশিরাল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা মাকিথিনা ফীহি আবাদা ওয়া ইউনযিরা الذين قالوا اتخذ الله ولدا। প্রত্যেকটা অক্ষর আপনারা বুঝতে পারছেন কিনা? জোরে বলেন, পারছেন কিনা? এইভাবে পড়বেন, এরকম না আলহামদুলিল্লাহ قالوا اتخذ الله ولدا। প্রথম বুঝা গেছে আর শেষে বুঝা গেছে, মাঝখানে কিছু বুঝা। দেখবেন রমজান মাসে কিছু মসজিদে লাস্টে শুধু ইয়ামালুন আর তামালুন বুঝা যায়, মাঝখানে কিছুই বুঝা যায় না। এরকম আছে না নাই? এরা হলো আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করা এই দুনিয়ার শ্রেষ্ঠ কুখ্যাত বেয়াদব। খালি হুজুরদের দোষ না, কিছু কমিটিরও দোষ আছে গো ভাই। এরা যখন শুনেন, আমিও তো ইন্টারভিউ নেই অনেক জায়গায়, আমাদেরকে অনেক মসজিদে ডাকে না ইন্টারভিউতে, অনেক মসজিদে ডাকে ইন্টারভিউতে। তো অনেক জায়গায় সভাপতি কয়, হুজুর ইন্টারভিউ তো নিচ্ছেন, একটু আমাদেরকে সায় দিয়েন। বললাম কি? কয় যার গতি একটু বেশি তারই ইয়েস করে দিয়েন। তো হুজুরেরও খালি দোষ না, তবে কমিটি বলবে আর আমি তাই করব, এমনটা তো হতে পারে না। গায়রতওয়ালা আলেম হন, ব্যক্তিত্ব সম্পন্ন আলেম হন। একজন আলেম কখনো গায়রতহীন হতে পারে না। যে কারোর সামনে মাথা নত করা, এটা কোনো আলেমের বৈশিষ্ট্য হতে পারে না। আমার ভাইয়ের কথাও ফেলে দেওয়ার মতো। একজন আলেম তো ব্যক্তিত্ববান হবেন। আমাকে বললেই কি আমি করব? অবশ্যই না, বরং আমরা বুঝাবো যে তারাবি এমনি না। শোনেন, এই যে স্পিডে পড়লেন, 20 রাকাত পড়তে যদি 40 মিনিট লাগে, আস্তে আস্তে পড়লে হয়তো 1 ঘন্টা 20 মিনিট লাগবে। এই যে 20-25 মিনিট বেশি লাগলো, কিন্তু একটা নিশ্চয়তা থাকবে যে নামাজটা কি হবে, কবুল হবে। কিন্তু 40 মিনিটে যা পড়লেন, এটা কবুল হওয়ার কোনো সম্ভাবনা আর থাকলো না, এটা বেয়াদবি হইলো। তাইলে আমি কয়টা আমলের কথা বললাম? জোরে বলেন কয়টা? 1 নাম্বার, ডেইলি তওবা ইস্তেগফার 70 থেকে। রমজান মাসে ডেইলি আমরা দোয়া করবো। আর বিশেষ কয়টা মুহূর্ত বলেছি? 3। তাহাজ্জুদ মিস করবো না। এমনিতেই তো রমজান মাস ছাড়া অন্য সময় তাহাজ্জুদ পড়তে পারেন না, অ্যালার্ম দিলেও ঘুম ভাঙে না। কিন্তু রমজান মাসে তো ভোর রাতে সাহারি খাওয়ার জন্য উঠেন, একটু আধা ঘন্টা আগে উঠেন, তাহাজ্জুদটা পড়বেন তো ইনশাআল্লাহ। 4 নাম্বার কি বলেছি? তিলাওয়াত গ্যাপ দিব না ইনশাআল্লাহ। 5 নাম্বার কি বলেছি? তারাবির নামাজ মিস করবো না ইনশাআল্লাহ। আমরা আলোচনার শেষ পয়েন্টে এসেছি। আজকের আলোচনার শেষ পয়েন্টটাই হলো সবচাইতে গুরুত্বপূর্ণ, এজন্য আমি এটা শেষে রাখছি। মনোযোগ আছে? আচ্ছা, টাইম বলে দিই। আপনারা কি 15-16 মিনিট আমার সাথে মনোযোগী হতে পারবেন? আমি টাইমে বললাম, মাত্র 15-16 মিনিট গভীর মনোযোগী হতে পারবেন? কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো। আচ্ছা, 3 নম্বর পয়েন্ট। আজকে আমাদের আলোচনা 3 পয়েন্টে হচ্ছে। প্রথমে বলেছি রমজান মাসের ফজিলত সম্পর্কে, দ্বিতীয়ত বলেছি রমজানকে কাজে লাগানোর বিশেষ 5টা আমল, থার্ড এন্ড ফাইনাল 3 নম্বর পয়েন্টে আমরা আলোচনা করব রমজানের বিশেষ 2টা হাদিয়া। বিশেষ কয়টা হাদিয়া?
রমজানে আল্লাহ তাআলা বিশেষ দুইটা হাদিয়া দিয়েছেন। এক নাম্বার হাদিয়া হলো সিয়াম, দুই নাম্বার হাদিয়া হলো, জোরে বলেন, সিয়াম আর কিয়াম আল্লাহ কেন দিয়েছেন? আসেন এই দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করে আমরা মোনাজাত করবো ইনশাআল্লাহ। মোনাজাতের আগে কারা কারা উঠবেন হাত তুলেন। আমার বাড়ি বেশি দূরে না আপনাদের বাড়ি বেশি দূরে? আমার বাড়ি বেশি দূরে না আপনাদের বাড়ি বেশি দূরে? আমার বাড়ি বেশি দূরে। তাহলে আগে উঠার কথা কে? আমি। আমারে ফালাইয়া তুই কেউ যাবেন না ইনশাআল্লাহ। এক নাম্বার হাদিয়া সিয়াম, জুড়ে বলেন এক নাম্বার হাদিয়া কি? এই যে সিয়ামের 30 দিনের একটা কোর্স আল্লাহ দিয়েছেন, কেন? যাতে পৃথিবীর 200 কোটি মুসলমান না খাইয়া থাকে। এই খাবার দাবার গুলো আল্লাহর সেফ হবে, আল্লাহর সেফ হবে, এগুলো অন্য জায়গায় তিনি দিবেন। নাউজুবিল্লাহ। আমরা না খাইয়া থাকার জন্য কি আল্লাহ রোজা দিয়েছেন? জোরে বলেন দিয়েছেন। মানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, তোমাদের উপরে রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরে রোজাকে ফরজ করা হয়েছিল। কেন এই 30 দিনের রোজার কোর্স তোমাদেরকে দেওয়া হলো? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়ার চর্চা করে মুত্তাকি হতে পারো, তাকওয়াবান হওয়ার জন্য। জোরে বলেন তো কি হওয়ার জন্য? রমজান মাস হলো ট্রেনিং গ্রহণের মাস, ট্রেনিং। বছরে মাস হলো মোট কয়টা? 12 মাস। 1 মাস ট্রেনিং এর মাস। এই 1 মাস ট্রেনিং দিবে আর 1 মাসে ট্রেনিং নিয়ে বাকি 11 মাস এইভাবে চলবে। এই জন্য 30 দিনের রোজার একটা কোর্স দিয়েছেন কে? এখন তাকওয়া চর্চা কিভাবে আছে? বেশি উদাহরণ দেওয়া লাগবে না। ওই যে আমি একটু আগে একটা কথা বলছি না, যে বুঝে তারে এক কথায় বোঝানো যায়, যে বুঝে না তারে 100 কথায় বোঝানো যায় না। এটা আবিয়াতটা মিসকিনরা তো বুঝবে না, বিয়ে শাদী করলে যারা বিবাহিত হেরা বুঝে। আপনার বউ তো হালাল, কিন্তু ভোর রাতে সাহরি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত হালাল বউয়ের কাছে যান না রমজান মাসে। হুকুমটা কার? জোরে বলেন হুকুমটা কার? আচ্ছা, যারা আবিয়াতটা মিসকিন এরা তো আরো কষ্টে আছে, আরো বিপদে, এদের তো কেউই নাই। যারা বিবাহিত এরা তো অন্তত রোজার ছাড়া বাকি কয়েক ঘন্টা তার বউ পায়, আর এত 24 ঘন্টাই পায় না, এত মিসকিন। তো এই রমজান মাসে 24টা ঘন্টা দেখা যায় অন্যান্য সময়ে অনেক ছেলেরা আছে হারাম রিলেশন করে। রমজানের আগের দিন তার গার্লফ্রেন্ডকে বলে, শোনো আমি কিন্তু 1 মাস চ্যাটিংও করবো না, ডেটিংও করবো না, ঈদের পরে দেখা হবে। কিরে ফুলাপাই, 1 মাস যদি নিজেকে সেফ রাখতে পারেন ট্রেনিং নিয়ে, আপনি বাকি 11 মাসও পারবেন। কি পারবেন না? রমজান এসেছে মানুষকে পরিবর্তন করার জন্য। এই যে রমজান মাসে অনেক মানুষ পরিবর্তন হয়, অনেকে দেখে হাসে, তাই দেখ নতুন নামাজি। অনেক মানুষ আছে গোটা বছর নামাজে আসে না, কিন্তু রমজানে আসে। হাসাহাসি করবেন না, রমজানে কারো পরিবর্তন দেখে হাসাহাসি করবেন না, কারণ রমজান এসেছেই মানুষকে পরিবর্তন করার জন্য। হাসাহাসি করবেন না, দাওয়াত দেন, ভাই এই যে পরিবর্তন হয়েছেন এটা ধরে রাখেন। রমজান মাসে তাকওয়ার চর্চাটা আছে কোন জায়গায়? দেখেন আপনি রমজান মাসে রোজা রেখেছে, ঘুষখুরো বলে, এই শোনো হাদিয়া নিয়ে এখন আসিও না, ইফতারের পরে আইসো। এই যে রোজা রেখে খাইলো না, ঘুষটা খাইলো না। এমনকি সুদখুর, তার কাছে কেউ দিনের বেলা যদি সুদের টাকা নিয়েও আসে, কয় তুমি ভুল টাইমে আসছো, ফিরে যাও, ইফতারের পরে আসিও। এই যে রমজান মাসে রোজা রেখে পাপ থেকে সে বিরত থাকছে, এভাবে শুধু রোজার টাইমেই, রোজা রাখা অবস্থায় পাপ থেকে বিরত থাকবেন, বিষয়টা এমন নয়। এখান থেকে ট্রেনিং নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত এভাবে আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করবেন, এই শিক্ষাটা রোজার মাধ্যমে দিয়েছেন কে? তাইলে 1 নাম্বার হাদিয়া সিয়াম আল্লাহ কেন দিয়েছেন? যাতে তাকওয়ার চর্চা করে আমরা ভালো মানুষ হতে পারি। পৃথিবীতে যে জিনিসটার সবচেয়ে বেশি অভাব, সেই জিনিসটার নাম হলো তাকওয়া। সেই জিনিসটার নাম কি? এই তাকওয়া যদি মানুষের অন্তরে থাকে, এর পিটাইয়াও আপনি খারাপ কাজ করাইতে পারবেন। 2 নম্বর পয়েন্ট একটু বেশি সময়, মানে 8-9 মিনিট কথা বলবো। আরেকটা হাদিয়া আল্লাহ দিয়েছেন, এটার নাম হলো কোরআন। জোরে বলেন এটার নাম কি? এই কোরআন আল্লাহ কেন দিয়েছেন? আমরা শুধু তিলাওয়াত করব, তারাবির নামাজে খতম করবো আর কোরআন পড়ে
একটু ঝাড়ফুঁক মারবো, তাবিজ লিখবো। এই জন্য কি আল্লাহ কোরআন দিয়েছেন? কেন দিয়েছেন? যাতে করে এই কোরআন দিয়ে আমার ব্যক্তি জীবন, পরিবার, সমাজ এবং রাষ্ট্র পর্যন্ত এই কোরআন দিয়ে আমি পরিচালনা করি। এই জন্য এই কিতাব দিয়েছেন কে? আল্লাহ নবীর জিন্দেগি হলো 63 বছর। জোরে বলেন তো কত বছর? এই 63 বছরের মধ্যে আল্লাহ নবীর জীবনটা দুই ভাগে বিভক্ত, আল হায়াতুল মাক্কিয়াহ ওয়াল হায়াতুল মাদানিয়াহ। মাক্কি জীবন আর মাদানী জীবন। মাক্কি জীবন আবার দুই প্রকার, নবুয়তের আগের 40 বছরের মাক্কি জীবন, আর নবুয়ত পাওয়ার পরে আরো 13 বছর। 40 আর 13 হইল কত? 53। আর বাদবাকি 10 বছর মাদানী জীবন। আমাকে আপনারা বলেন তো, নবীজি কাফিরদের চোখের সামনে বড় হয়েছেন, তাদের সামনে শৈশব, কৈশোর, যৌবন গেল। 40 বছর পর্যন্ত নবীজিকে কি কাফেররা কোনো গালিগালাজ করেছে? করে নাই। যখন 40-এ কোরআন এসেছে, কোরআনের দাওয়াত শুরু করেছেন, এরপরে 13টা বছর গালিগালাজ, জুলুম, নির্যাতন, রক্ত আর শাহাদাত নবী এবং সাহাবীদের ইতিহাসে আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? এই 13টা বছর রক্ত, ত্যাগ, তিতিক্ষা, শাহাদাতের নজরানা, এগুলোর মাধ্যমে আল্লাহ নবী মানুষ তৈরি করলেন। 13 বছর কোরআন দিয়ে আগে মানুষ তৈরি করলেন। এরপরে মদিনাতে যাওয়ার পরে একটি রাষ্ট্র হিসাবে মদিনার গোড়াপত্তন করে ওফাতের আগ পর্যন্ত তিনি কোরআনের আলোয় তৈরি করা আলোকিত মানুষদেরকে ওই রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে বসায়া কোরআন দিয়ে এমন একটি রাষ্ট্র পরিচালনা করে গেলেন যা কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। আল্লাহু আকবার। তাহলে দেশ পরিচালনার রীতিনীতি, আদর্শ আমার নবীর জীবনের ভেতরে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেউ যদি বলে কোরআন দিয়ে দেশ পরিচালনার কথা বলা এটা হলো ধর্ম ব্যবসা, এই বেটার ঈমান নাই, তারে কালেমা পড়ে আবার নতুন করে মুসলমান হওয়া লাগবে। এখন আসেন, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলে ওই রাষ্ট্রের ফায়দা আছে না নাই? বহুবিধ ফায়দা আছে, কিন্তু আমি তো এতগুলো ফায়দার কথা আজকে বলতে পারবো না। আমি মাত্র 2টা ফায়দার কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করব। শুনেন, মানুষকে যতই বুঝান, আমরা মানুষ তো, আমাদের স্বভাব হলো স্বার্থ আছে যেদিকে আমরা আসি সেদিকে, লাভ আছে যেদিকে আমরা আসি, কি বলেন, লাভ আছে যেদিকে আমরা কি সেদিকে নাই? তাহলে শোনেন, কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অনেক লাভ আছে, তার মধ্যে 2টা লাভের কথা আজকে বলবো। জোরে বলেন তো কয়টা? আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি, আমি তো সারা বছরে খুলনায় প্রোগ্রাম করি সর্বোচ্চ 11 থেকে মাত্র 12 দিন। আমরা 2025-26 সালের জন্য এই খুলনা বিভাগের জন্য মাত্র 11 থেকে 12টা প্রোগ্রাম বরাদ্দ করেছি। তার তো সারা বছর তার আসার টাইম নাই। আমি অনুরোধ করে যাব, আমার বলা এই কথাগুলো আপনারা জনসাধারণের মাঝে ছড়িয়ে দিবেন। পারবেন তো ইনশাল্লাহ? এখন যে 2টা পয়েন্ট বলবো, আপনারা সচরাচর কোনো ওয়াজ মাহফিলে কিংবা মসজিদের খুতবার বক্তব্য এগুলো শুনবেন না। এগুলো সচরাচর সবাই বলে না, এগুলো নিয়ে স্টাডিও করে না, জনগণও মাথা ঘামায় না, হুজুরও মাথা ঘামায় না। এজন্য খুব মনোযোগ সহকারে শুনবেন। সবার কি মনোযোগ আছে? ঘুমটুম একটু ছাড়ায় নেই, কারণ 2টা কথা বলবোই 5-6 মিনিট, একটু শুনে যাক সবাই। একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মনোযোগ আসছে না? কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অনেক লাভ, কিন্তু আজকে শুনবো কয়টার কথা? জোরে বলেন। 1, ওয়াজ করে লাভ নাই ভাই, আগে মানুষের পেটে খাবার দেওয়া লাগবে। পেট ঠান্ডা তো সবকিছু ঠান্ডা। কোরআনের রাষ্ট্র যদি প্রতিষ্ঠা হয়, এই দেশে খাবারের অভাবে কোনো মানুষ মারা যাবে না, দারিদ্রতা বলতে কোনো জিনিস সমাজে থাকবে না, অভাব অনটন থাকবে না। আপনি বলবেন, হুজুর আপনি কি গলাবাজি চাপাবাজি করে গেলেন? না, আমি আপনাকে বুঝাইয়া যাব কিভাবে দারিদ্রতা দূর হবে। আল্লাহ তাআলা সূরা হজের মধ্যে বলেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি মুমিনদেরকে ক্ষমতা দেই, তাহলে 1 নম্বরে তারা সালাত কায়েম করবে, 2 নম্বরে তারা যাকাত আদায় করবে। জোরে বলেন তো, কি আদায় করবে? সবাই বলেন, আবার বলেন। যাকাত শব্দটির সাথে আমরা পরিচিত, কিন্তু রাসূল যে সিস্টেমের যাকাত আদায় করতে বলেছেন, আল্লাহ যে সিস্টেমের যাকাত আদায় করতে বলেছেন, এটার সাথে আমরা বেশিরভাগ মানুষ পরিচিত নই। কারণ আমাদের দেশে যাকাত মানেই মানুষ মনে করে যে ঈদের আগে যাকাতের কিছু শাড়ি লুঙ্গি আনবো কিনে। যাকাতের শাড়ি লুঙ্গি মানে কি? যেটা একবারের বেশি 2 বার পরা যায় না,
এগুলো দিয়ে গরিব মানুষের সাথে তামাশা করে। জাকাতের উদ্দেশ্য গরিব মানুষকে শাড়ি লুঙ্গি বিতরণ করা নয়, জাকাতের উদ্দেশ্য গরিবী হালত দূর করে দেওয়া, চিরতরে বেকারত্ব দূর করা। এজন্য জাকাতের নামে যারা শাড়ি লুঙ্গি দেয় এদের জাকাত আদায় হয় না। এরা জাকাতের নামে গরিবের সাথে তামাশা করে। তাহলে জাকাত আদায়ের উদ্দেশ্যটা কি? মনোযোগ আছে? জাকাত আদায়ের উদ্দেশ্য হলো সমাজে কোনো বেকার থাকবে, কারো ঘরে অভাব থাকবে। এবার শুনেন জাকাতের সিস্টেমটা কেমন। মনে করেন এই ফুলতলা এলাকায় এই যে সমাজ কল্যাণ পরিষদ, তারা কমিটি গঠন করে এখানে আশেপাশে 2-3টা এলাকা থেকে যাদের উপর জাকাত ফরজ তারা উত্তোলন করলো। জাকাতের টাকা উত্তোলন করে মোট তারা উঠাইছে 2 লক্ষ টাকা। মনোযোগ দিয়ে শুনেন, কত লক্ষ টাকা? এই 2 লক্ষ টাকা আপনি জন প্রতি 500 করে দিলে 400 জন গরিব মানুষকে দিতে পারবেন। কতজন? 400 জনকে 500 টাকা করে দিলে কত লক্ষ টাকা হয়? কিন্তু আপনারা বলেন তো, এই যে 2 লক্ষ টাকা জন প্রতি 500 করে বন্টন করলেন, এতে করে কি এই 400 জন মানুষের গরিবী হালত দূর হয়ে যাবে? এক বেলা খাবে, পরের বেলা আবার পেটে ক্ষুধাই থাকবে। কিন্তু আপনি 400 জনকে এই 2 লক্ষ টাকা 500 করে বন্টন না করে 3-4 জনকে দেন। একজন বিধবা মাকে আনেন, মা আপনার পরিবার চলে না, ধরেন একটা সেলাই মেশিন কিনে দিলাম, বলেন তো এই মহিলা সেলাই মেশিন দিয়ে কাজ করা আরম্ভ করলে তার পরিবার চলার ব্যবস্থা হবে কি হবে না? একজন ভাই 4-5 জন পরিবারের সদস্য চলতে পারে না, তার পরিবারে খাবার নাই, বাইরে এদিকে আসো, ধরো একটা ভ্যান একটা অটো রিক্সা কিনে দিলাম, তার পরিবার চলার ব্যবস্থা হইলো কি হইলো না? আর একজনকে একটা ছোট্ট টঙের দোকান করে দিলেন, 2 লক্ষ টাকা জন প্রতি 500 করে না দিয়ে আপনি যদি এভাবে 3-4 জনকে দেন, এই 3-4 জন ব্যক্তির পরিবার চলার মতো ব্যবস্থা হবে কি হবে না? এই 3-4 জন মানুষ কি পরবর্তী বছর আর জাকাত খাওয়ার উপযুক্ত থাকবে? এটা দিলাম ফুলতলার 2-3টা এলাকা দিয়ে উদাহরণ। যদি আল্লাহর কোরআন পার্লামেন্টে ঢুকে যায়, আল্লাহ যেন ঢুকাইয়া দেন, বলেন আমিন। এই দেশে নতুন একটা মন্ত্রণালয় হবে, সেই মন্ত্রণালয়ের নাম হবে জাকাত মিনিস্ট্রি, জাকাত মন্ত্রণালয়। ইসলামী অর্থনীতিতে বিশেষজ্ঞ আলেম ওলামা মন্ত্রণালয়কে পরিচালনা করবেন। সারা দেশের মুসলমানদের সম্পদের হিসাব মন্ত্রণালয়ে জমা থাকবে। যাদের উপরে জাকাত আসে বছরের শেষে তাদের বাড়িতে চিঠি যাবে, চিঠি, আপনার উপরে এত টাকা জাকাত আসছে, ফুলতলা অফিস আমাদের উপজেলা অফিসে গিয়ে জাকাতের টাকাটা জমা দিয়ে আসেন। সারা দেশ থেকে জাকাতের টাকা কালেকশন করা হবে। শুনতেছেন আপনারা? জাকাত নিয়ে আমার ব্যক্তিগত গবেষণা আছে, আর্টিকেলও আছে। আমি হিসাব করে দেখছি জাকাত সঠিকভাবে বাংলাদেশে আদায় করলে প্রচুর উত্তোলন করা যাবে। কিন্তু আমি একটা ছোটখাটো উদাহরণ টানি এখানে। মনে করেন 2025 সালে যদি সরকার 1,40,000 কোটি টাকা উঠায়, এটা খুব লো অ্যামাউন্ট, এর চেয়ে আরো বড় ফিগারের জাকাত উত্তোলন করা বাংলাদেশে সম্ভব। 1,40,000 কোটি টাকা, বলেন কত? 1,40,000 কোটি টাকা মিনিস্ট্রিতে জমা হইল ঢাকায়। এবার বাংলাদেশের 64টা জেলার 460টার উপরে উপজেলা আছে। প্রত্যেকটা উপজেলা থেকে উপজেলা অডিট অফিসারের মাধ্যমে বাছাই করে 70 লক্ষ যুবককে ঢাকায় আনা হয়। কত লক্ষ? 70 লক্ষ যুবককে ঢাকায় এনে প্রত্যেকের হাতে 2 লাখ টাকার একটা করে চেক দেওয়া হলো। 70 লক্ষ যুবককে 2 লক্ষ করে টাকা দিলে কত টাকা হয়? 1,40,000 কোটি টাকা। তাহলে বলেন তো, সরকার রাষ্ট্রীয়ভাবে টাকা উঠাইয়া 1 বছরে 70 লক্ষ যুবকের বেকারত্ব দূর করে দিল। বললো আবার শোনো, টাকাটা নিয়ে খাও না কি করো, প্রত্যেক উপজেলার অডিট অফিসার এটা আবার পর্যবেক্ষণ করবে। তাহলে বিপদ আছে না নাই? দেখাশোনা করবে। তাহলে এই ফর্মুলায় 1 বছরে 2025 সালে 1,40,000 কোটি টাকা উঠাইয়া কত লক্ষ যুবকের বেকারত্ব দূর করা হলো? জোরে বলেন, কত লক্ষ? আপনারা আমাকে বলেন, খুলনার মানুষ, এইভাবে যদি 10 বছর বাংলাদেশের রাষ্ট্র টাকা জাকাতের টাকা উঠাইয়া রাষ্ট্র আবার এইভাবে বেকারত্ব দূর করে, আপনারা আমাকে বলেন, বুঝে শুনে বলেন, আবেগে বললেন না, 10 বছর 15 বছর পরে এই বাংলাদেশে হারিকেন দিয়ে খুঁজে 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 একজন গরিব মানুষ বের করতে পারবেন? এই নার আওয়াজটা এরকম হয়েছে, এদের সন্দেহ আছে, পারবেন? পারবেন? রসুল জাকাতের ফর্মুলা দিয়ে গিয়েছিলেন। কয়েক বছর পরে হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় মানুষগুলা জাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, জাকাত দেওয়ার মতো একটা মানুষও তারা খুঁজে পায় না। সুবহানাল্লাহ, মুখ দিয়ে বাইরে না। 71 সালে এই দেশ স্বাধীন হয়েছে, বহু রাজনৈতিক দল এই দেশে আছে, লম্বা লম্বা বক্তব্য মারেন মিয়া,
54 বছর ধরে গরিব মানুষের সামনে এসে বক্তব্য দেন, আমরা ক্ষমতায় গেলে দারিদ্রতা মুক্ত ক্ষুধা মুক্ত বাংলাদেশ গঠন করব। কিন্তু দেখা যায় আপনাদেরই পেটের যে ক্ষুধা, ক্ষমতায় গেলে আগে আপনারা নিজের পেট ভরেন, দেশের গরিব মানুষের কোনো উন্নয়ন হয় না। 54 বছর ধরে রাজনীতি করে আপনারা বাংলাদেশ থেকে দারিদ্রতা দূর করতে পারেন নাই। আমাদের আলেমদেরকে দায়িত্ব দিয়ে দেখেন, আমরা কোরআনের ফর্মুলা যাকাত যখন প্রয়োগ করব 10 বছরে বাংলাদেশকে আমরা বদলাইয়া দিব। খুলনা থেকে আমি চ্যালেঞ্জ করে গেলাম, কেউ থাকলে সে যেন আলেমদের এই চ্যালেঞ্জ গ্রহণ করে। আমি চ্যালেঞ্জ করলাম, কিন্তু আপনারা তো বুঝবেন না। যদি আপনারা বুঝে শুনে একবার আমি একটা ইঙ্গিত দিয়ে যাই, হয়তো আগামী বছর মাহফিল শুরুর আগে নির্বাচনও হয়ে যেতে পারে। যদি আগামী নির্বাচনে ইসলামপন্থীদের ঐক্য হয়, আমরা সব কিছু ভুলে গিয়ে আলেম উলামাদের সাথে আসি না নাই? কারা কারা থাকবেন দুই হাত তুলে আল্লাহকে দেখান। হাত নামান। বলছিলাম না এদের খাসলত, তাদের খাসলত, তারা স্বার্থ আছে যেদিকে, তারা আছে লাভ আছে যেদিকে, আমরা আছি। এখন দেখছেন কি স্লোগান মারছে, লাভ আছে তো লাভ বুঝছে, আসলে লাভ আছে। জোরে বলেন লাভ আছে না নাই? খুলনার মানুষ, আমরা আমাদের খুলনা সহ গোটা বাংলাদেশকে দারিদ্রতা মুক্ত ক্ষুধা মুক্ত হিসাবে চাই কি চাই না? তাহলে আগামীর পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট হোক, আমরা চাই কি চাই না? এজন্য আসুন, এই দেশকে দারিদ্রতা মুক্ত ক্ষুধা মুক্ত দেশ হিসাবে গঠন করতে হলে মানুষের তৈরি করা, মানুষের বানানো আইনকে লাথি দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে কোরআনের আইনকে গ্রহণ করতে হবে। এক নাম্বার ফায়দা শুনে যে চিল্লাইছেন আপনারা, 2 নাম্বারটা শুনলে তো আরো খুশি হবে। 2 নাম্বারটা বলবো। আসলে আমি স্টেজে উঠছিলাম আজকে শুধু এই ফায়দা নিয়ে কথা বলবো, যে কোরআনের রাষ্ট্র গঠন হলে আমি মোট 12টা পয়েন্ট নিয়ে আসছিলাম, যে 12টা ফায়দা হবে। কিন্তু এখানে উঠার পরে ভাবলাম সামনে রমজান মাস, একটু রমজান কেন্দ্রিক কথা বল। এই জন্য যাই হোক, আমি এখানে এই 12টা ফায়দা থেকে, শুনেন, 12টা ফায়দা থেকে একদম ওই যে চা পাতা যে ইয়ে করো, এটার নাম কি, ছাকনি, আমি ওই 12টা থেকে ছেকে ছাকনি দিয়ে সেকে 2টা বের করছি। চিন্তা করলাম যেদিকে লাভ বেশি ওইদিকে যাই, তাহলে পাবলিক বুঝবে। সুতরাং মন খারাপের কিছু নাই যে হুজুর যেটা বলার দরকার ছিল না বইলা চলে গেছে, না, আমি 12টা থেকে মূল জিনিসগুলো বের করে আনছি। কয়টা? আবার বলেন, সবাই বলেন। 1 নাম্বার শুনছেন, দেশে কোনো গরিব থাকবে না। আমি কি চাপাবাজি করে গেলাম না বাস্তব কথা বললাম? আমি কি উদাহরণ দিয়েছি না? এই তরিকায় দেশ চললে বলেন গরিব থাকবে? 54টা বছর ধরে রাজনীতি করে ব্যাককলের দল অপদার্থ অথর্ব শুধু মানুষকে সুন্দর সুন্দর বাণী শোনায়। আমরা ক্ষমতায় গেলে কেউ ক্ষুধার্ত থাকবে না। দেখা যায় তার পেটই ভরে না, মানুষের পেট কখন ভরাবে? আমার দেশের চোর হলো 2 জাত, একটা অভাবের আর একটা স্বভাবের। এগুলা স্বভাবের চোর। কিসের চোর? আচ্ছা 2 নাম্বারটা বলি, তারপর শেষ করব। মনোযোগ আছে তো? আজকে মনে হয় আলোচনা বেশি লম্বা হয়ে গেছে মিজান ভাই। আমি তো খুলনায় কোথাও 2 ঘন্টা ওয়াজ করে নাই। আজকে আপনারা রেকর্ড করলেন ফুলতলার মানুষ না, আরেকবার করছি, মনে পড়ছে আমার, সাতক্ষীরার ঝাউডাঙ্গায়। 2টাই শুনেন, কম শুনলে মনে থাকবে। 2, আমাদের দেশে অন্যায় অপরাধ আছে না নাই? কিছুদিন আগে কুয়েটেও ছাত্রদের উপর হামলা হয়েছে। সারা দেশে এখন ছিনতাই, হত্যা, রাহাজানি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি আছে না নাই? 54 বছর ধরে আপনারা রাজনীতি করেন। আমি কি কোনো দলকে বলতেছি নাকি? হ্যাঁ বলতেছি। কোন দল? সব দল, সব, কাউরে বাকি রাখতেছি। আপনারা 54 বছর ধরে রাজনীতি করেন, দেশ থেকে চুরি কমাইতে পারেন না, ডাকাতি কমাইতে পারেন না, ছিনতাই কমাইতে পারেন না। পারবেন কেমনে? কারণ আপনারা তো এমন আইন বানায় রাখছেন, চোর একটারে ধইরা ফুলতলা থেকে জেলে ঢুকাইলে সে 7 মাস পরে বের হয়, 8 মাস বা 1 বছর 2 বছর পরে বের হইয়া তখন আর চোর থাকে না, সে ডাকাত হিসাবে প্রমোশন নিয়ে আসে। আপনাদের বানানো আইন, এটা এমন আইন, চোর ডাকাতরা ধর্ষণকারীরা এই আইনকে বুড়ি আঙ্গুল দেখায়, ভয় পায় না। কই জেলে গেলে কি হয়েছে, কয়দিন পর বের হয়ে আসবো। আপনাদের তৈরি করা আইন দিয়ে 54 বছর ধরে আপনারা চুরি ডাকাতি ছিনতাই কমাইতে পারেন নাই। আলেমদের হাতে দায়িত্ব তুলে দেন। আমরা যখন কোরআনের ফৌজদারি আর দেওয়ানি আইনগুলো প্রয়োগ করা শুরু করব, চোর ডাকাতরা একদম সাইজ হয়ে যাবে। যখন আল্লাহর কোরআন থেকে কোর্টে
আদালতে বিচার হবে, চোর অপরাধ প্রমাণ হলে জেল পড়ে, হাত কাটো আগে। এক চোরের হাত কাটলে বাংলাদেশের সব চোর তারের মতো সাইজ হয়ে যাবে। আপনাদের এই অথর্ব আইন দিয়ে বাংলাদেশ থেকে চুরি কমাইতে পারেন নাই। গত কয়েকদিন ধরে বাংলাদেশে চুরি হচ্ছে না? যে শাস্তির কথা বললাম, একটু খুলনায় ফুলতলা বাজারে ধইরা একটার হাত কাইটা দিয়েন না। আমি বলতেছি বলে আবার করিয়েন না, আমি বলতেছি কাইটা দিয়ে এই কথার অর্থ হলো মানে ইসলামী আইন যদি থাকতো আর যদি কেটে দিতেন, ফুলতলায় কেউ চুরি করার সাহস করবে? জোরে বলেন করবে? যারা আমার মা বোনদের ইজ্জতে হাত দেয়, ধর্ষণ করে, আপনারা তো ধর্ষণের বিচার করে তাকে আদালতে বিচার করে জেলে ঢুকান, কয়েক মাস পরে আবার বের হয়ে যায়, কয়েক বছর পরে। ধর্ষণ তো কমে না। একটা ধর্ষকের বিচার কোরআন দিয়ে করেন, বাংলাদেশের সবগুলা লুচ্চা আর বদমাশ একদম সোজা হয়ে যাবে। এজন্য আমি বলি কি, 54 বছর ধরে আপনারা বিভিন্ন দল রাজনীতি করে, বিভিন্ন দল ক্ষমতায় গিয়ে চুরি ডাকাতি ছিনতাই কমাতে পারেন নাই, অন্যায় অপরাধ কমাতে পারেন নাই। কারণ আপনারা এমন আইন বানাইছেন, আপনাদের এই আইন দিয়ে সমাজ থেকে অন্যায় অপরাধ নির্মূল করা সম্ভব নয়। একমাত্র যদি আল্লাহর কোরআনের আইন দিয়ে বিচার আরম্ভ হয়, সমাজ থেকে অন্যায় অপরাধ কমবে না বাড়বে? জোরে বলেন কমবে না বাড়বে? আমার ভাই আবু সাইদ রক্ত দিয়েছে, আমার ভাই মুগ্ধ রক্ত দিয়েছে, হাজার হাজার ভাইয়েরা বোনেরা রক্ত দিয়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছে, সেই নতুন বাংলাদেশে আমরা চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি চাঁদাবাজি দেখতে চাই না। এগুলোকে নির্মূল করতে হলে মানুষের তৈরি করা আইনকে পায়ের তলায় ফেলে দিয়ে আল্লাহর কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। খুলনার মানুষ একমত না দ্বিমত? একমত না দ্বিমত? অনেক ফায়দা আছে, বলছি কয়টা? এই দুইটাই যথেষ্ট। এই দুইটা আপনারা কালকে থেকে দোকানে দোকানে চা খাইতে বসেন না, বলবেন ভাই যদি কোরআন এই দেশে প্রতিষ্ঠা হয়, গরিব কিন্তু থাকবে। এটা কি চাপাবাজি না বাস্তব কথা? জিজ্ঞেস করবে এই ব্যাককল থাকবে না কেমনে? বলবেন তুই ব্যাককল। কারণ আল্লাহ জাকাতের ফর্মুলা দিয়েছেন। এই যে আমরা এলাকা এলাকা শাড়ি লুঙ্গি দেই, হুজুর বলে গিয়েছেন এইভাবে জাকাত আদায় হয় না। বরং জাকাতের উদ্দেশ্য বেকার থাকবে না, দরিদ্র গরিব মানুষ থাকবে, সবার কাজের ব্যবস্থা হবে, সবার পেটে খাবার থাকবে, এটা জাকাতের উদ্দেশ্য। সুবহানাল্লাহ পড়েন। আর 2 নাম্বার কি বললাম? অন্যায় অপরাধ থাকবে না, নির্মূল হয়ে যাবে আল্লাহর আইন গ্রহণ করলে ইনশাআল্লাহ। তাহলে আজকে কয়টা পয়েন্টে কথা বলেছি? 3। 1, রমজানের ফজিলত। আল্লাহ আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাও আর এই মাসকে কাজে লাগানোর তৌফিক দাও। আরো আসতে বলে না আমিন। 2 নম্বরে আমি 5টা আমলের কথা বলেছি, স্মরণ করায় দিই। 1 নাম্বার, ডেইলি তওবা ইস্তেগফার করবেন 70 থেকে। 2, দোয়া করবেন, দোয়া কবুলের বিশেষ কয়টা মুহূর্ত বলেছি? 8টা। 3, একটা রাতেও তাহাজ্জুদ মিস দিবেন না ইনশাআল্লাহ। 3, 4 কোরআন তেলাওয়াত আমরা প্রতিদিন করব, মিস দিব না ইনশাআল্লাহ। 5, তারাবির নামাজ মিস দিব না ইনশাআল্লাহ। শেষের পয়েন্টে রমজানের 2টা হাদিয়া, সিয়াম আর কোরআন। সিয়াম দিয়েছেন তাকওয়াবান মুত্তাকি ভালো মানুষ হওয়ার জন্য, আর কোরআন দিয়েছেন কোরআন দিয়ে সবকিছু চালাবার জন্য। এখন আমরা কোরআন রাখছি মসজিদ মাদ্রাসার মাহফিলের মঞ্চে, আর পার্লামেন্ট থেকে কোরআনকে বিদায় করে দিয়েছি। এটা আপনাদের বানানো মডারেট ইসলাম। আমার রসুলের ইসলাম হলো যেই কোরআনকে তিনি মসজিদে রেখেছেন, সেই কোরআনকে রাষ্ট্র পরিচালনায় রেখেছেন। এটার নাম হলো আসল ইসলাম। আল্লাহ এই ইসলামের ভেতরে থাকার তৌফিক আমাদেরকে দান করুন।